নমস্কার, ভারতীয় ভিসা আপডেট 0.2-তে আপনাকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে বাংলাদেশি যারা হিন্দু আছে ভারতে গিয়ে বসবাস করতে চান তাদের জন্য এই ভিডিওটি। বেশি কথা না বলে শুরু করতেছি আজকের এই ভিডিও। প্রথমে আসি আজকে ইন্ডিয়ান ভিসা অনলাইনে। এখান থেকে আপনি ভারতে যাওয়ার জন্য ভিসার যে অ্যাপ্লিকেশন করতে হয় এখানে সব কিছু এখানে নিয়ম দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে সব কিছু দেওয়া আছে, এখান থেকে আপনি করতে পারবেন। তবে এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনি যে ইন্ডিয়ায় গিয়ে চিন্তা করতেছেন যে আমি ইন্ডিয়ায় আধার কার্ড, আইডি কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো সবগুলো করে ওই দেশের বাসিন্দার হব, তাদের জন্য এই নিউজ। আসলে বাসিন্দার হওয়া তো এত সহজ না। আর ইন্ডিয়ান সরকার নতুন করে এটা রুল করছে, এটা হচ্ছে যারা নতুন করে এনআইডি কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড এগুলো করতেছেন তাদের জন্য নতুন একটি লিস্ট করতেছে যে তাদের বাংলাদেশি না ভারতীয় পরবর্তীতে খুঁজে বের করা যায়। আজকে যেমন ইন্ডিয়া থেকে পুশিং করে দিচ্ছে। এই পুশিং করে দিচ্ছে কীভাবে? তারা আগেই জানে এরা বাংলাদেশি, এই কারণে তারা পুশিং করে দিচ্ছে। এই জন্য আপনাদের বলি যে আপনারা যদি ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে কি, আপনি যখন ইন্ডিয়া যাবেন নর্মাল সময় যাবেন। এখন তো অস্বাভাবিক পরিবেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো না। এই সময় যদি আপনি যান তাহলে আপনাদের ব্ল্যাক লিস্টার করে রাখবে। এনআইডি কার্ড করলে ওই ব্ল্যাক লিস্টে এনআইডি খুঁজে আপনাদের খোঁজার পরে ভবিষ্যতে আপনাকে পুশিং করে দিবে। এই জন্য আপনাদের উচিত যে এমনভাবে যাবেন যেন আপনাদের পুশিং করতে না পারে। আপনার পুশিংয়ে অনেক নিউজ আছে। দেখেন এখানে বলছে কি, বিবিসি নিউজে বলছে যে ভারতে আটক বাংলাদেশিদের সীমান্তবর্তী ত্রিপুরায় স্থানান্তর, আবারও হতে পারে পুশব্যাক। মানে বাংলাদেশিদের আটক করছে, আবার পুশব্যাক করে দিবে। তারা তো করবেই, কারণ কি তাদের তো আর তাদের দেশের তো নাগরিক না, এই জন্য তারা আবার ভবিষ্যতে পুশিং করে দিতে পারে। আবার দেখেন এখানে বিজনেস স্ট্যান্ডার্ড নিউজে ওআইসি আসাদুদ্দিন ওয়াইসি এমপি, হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলছে কি যে অবৈধ বাংলাদেশে ভারত থেকে ফেরত পাঠাতে হলে আগে শেখ হাসিনাকে পাঠান। তার মানে সাধারণ জনগণ তো পাঠাচ্ছে, শেখ হাসিনা তো একটা বিশেষ ক্ষমতা বলে আছে, কিন্তু সাধারণ আমি তো সাধারণ জনগণ, আমাদের তো আর সেই ক্ষমতা নেই। এই জন্য আপনারা যদি ইন্ডিয়ায় বসবাস করতে চান তাহলে আপনাদের একটা নিয়ম মাফিক চলতে হবে। নিয়ম মাফিকটা হচ্ছে কি, আপনি যখন বাংলাদেশ ভারতের নর্মাল সময় হবে, যেটা হচ্ছে ভোটের পর, বাংলাদেশে একটা ভোটের সরকার হবে, তখন এই সরকার ভারতের সাথে সম্পর্ক একটু নর্মাল করবে, ইন্ডিয়া একটু নর্মাল করবে। তখন দেখবেন যাওয়া আসা চলবে। এই যাওয়া আসা চলে আপনারা আস্তে আস্তে যেতে পারবেন। কিন্তু এই সময় যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের ব্ল্যাক লিস্ট করে ভবিষ্যতে পুশব্যাক করে দেবে। তখন কী হবে? তখন যে আপনি টাকা পয়সা খরচ করে এইদিকে জমি জায়গা বাড়িঘর সব কিছু বিক্রি করে ওইদিকে জমি জায়গা কিনলেন, টাকা খরচ করে দেখবেন যে ওই জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে আবার বাংলাদেশে আসা লাগলো। তো বাংলাদেশে এসে কী করবেন? কোনো কিছু করার নেই। এই জন্য আপনাদের বলছি যে আপনারা যদি যান তাহলে একটু স্ট্রং প্রিপারেশন নিয়ে ভালো যোগাযোগের মাধ্যমে যাবেন। যেমন এইখানে শুধু গেলে যে হবে তা না, এখানে যাওয়ার পরে আপনাদের এনআইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে রেশন কার্ড, এগুলো অনেক ধরনের কার্ড আছে, এগুলো কার্ড করে নেবেন। আবার যাদের মাতা পিতা বানাবেন তাদের একটু স্ট্রং থাকতে হবে, কাগজপত্র থাকতে হবে। এমন জায়গায় মাতা পিতা বানাইয়েন না যেন উনি বাংলাদেশি ছিল, বেশি দিন আগে এনআইডি করে নেই, উনি রিসেন্টলি গেছে, এই কাজটা করবেন না। যারা ওই দেশে স্থানীয় তাদের একটু বলবেন, যদি পারলে ম্যানেজ করলে ভালো হয় আর কি। আর বেশি কিছু না হয়, বেশি কিছু বলবো না। আপনারা এই কথাগুলো ভালোভাবে মেনে যদি চলেন তাহলে আপনাদের জন্য ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।